নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও। বাংলাদেশ নদীর দেশ। এই ভূখণ্ডের শিরায় শিরায় বয়ে চলে নদী। নদী শুধু জল নয়, নদী জীবন, নদী স্মৃতি, নদী ভবিষ্যৎ। কিন্তু আজ এই নদীগুলোই যেন নীরবে কাঁদছে। ভাঙন, শুকনো নদীপথ, দূষণ। মানুষ নদীর দিকে তাকিয়ে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক ছন্দ। উজান থেকে নেমে আসা পানির প্রবাহ থেমে যাচ্ছে কোথাও কোথাও, আবার হঠাৎ ভয়াবহ রূপ নিচ্ছে। ভাঙন, লবণাক্ততা, দূষণ। নদী হারাচ্ছে তার প্রাণশক্তি। আর নদীর সঙ্গে সঙ্গে সংকটে পড়ছে নদী ঘেঁষা মানুষের জীবন ও জীবিকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল, ধোঁয়া। অথচ এই সংকটের মধ্যেও জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়নের পথেই হাঁটছে বিশ্ব। কয়লা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন আরও গভীর করছে জলবায়ু বিপর্যয়। নদী রক্ষার কথা বলা হয়, কিন্তু নদীর জন্য নেওয়া হয় না কার্যকর সিদ্ধান্ত। এই বাস্তবতায় নদীর পক্ষে দাঁড়ানোর এক সাহসী ঘোষণা আসে ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরত্রী রক্ষায় আমরা এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেনিং ক্লাব ঘোষণা দেয় এক ব্যতিক্রমধর্মী অভিযানের। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব যৌথভাবে এই দারুণ একটি অভিযান পরিচালনা করছে। নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও। একটি একক ক্রস কান্ট্রি হাইকিং। ব্রহ্মপুত্র নদ অববাহিকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অভিযাত্রী মশফিকুল হাসান টনি কুড়িগ্রামের বৌমারী চর ইটালুকান্দা থেকে যাত্রা শুরু করে তিনি হেঁটে যাবেন ৬০০ কিলোমিটারেরও বেশি পথ, নদীর পাড় ধরে, মানুষের কাছে, মানুষের গল্পের ভেতর দিয়ে। ভোলার চরফ্যাশনের চরকুকরি বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত। আমি চেষ্টা করব এই অভিযানের একদমই আমাদের যে ব্রহ্মপুত্র বলি, যমুনা, পদ্মা, মেঘনা সহ ছোট বড় অনেক শাখা প্রশাখা নদী রয়েছে। সো এই নদীগুলোর অববাহিকা ধরে হাঁটার জন্য এই অভিযান নিয়েও আসলে অনেক পরিকল্পনা রয়েছে। অ্যাডভেঞ্চার হোক সেটা চাই, এবং একই সঙ্গে প্রকৃতি দেখতে চাই। প্রকৃতির নদীর জনপদের যে মানুষ, তাদের কথা শুনতে চাই, তাদের জীবন যাপনটা সরাসরি দুচোখ দিয়ে দেখতে চাই আসলে আমার বাংলার মানুষ। নদী তীরের গ্রাম, মানুষ, শিশু, জেলে। এই পথ কেবল একটি ভৌগোলিক যাত্রা নয়, এটি প্রতিবাদের পথ, এটি সংহতির পথ। নদী তীরবর্তী জনপদে মানুষ বলবে তাদের হারানোর কথা, বলবে নদীর সঙ্গে তাদের সম্পর্কের গল্প। এই অভিযাত্রা প্রশ্ন তোলে, নদী ধ্বংস করে কি উন্নয়ন সম্ভব? জনসাধারণকে না জানিয়ে কিভাবে নেওয়া হয় এনার্জি পরিকল্পনা? জলবায়ু পরিবর্তনের কারণে উজানের হিমালয়ের হিমবাহ গলে যাচ্ছে। উজানে পানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন দেশ এককভাবে, উজানের দেশগুলি মুখ্যত ভারত, পানি প্রত্যাহারমূলক প্রকল্প এককভাবে গ্রহণ করেছে। আবার বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। জনসংখ্যার চাপ তো আছেই, আবার ভ্রান্ত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আমাদের এই দক্ষিণ এশিয়ার সকল দেশ করার কারণেই আমাদের উজানের দেশগুলিও করছে। ফলে আমাদের সমস্ত নদী ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সেটি আরো মারাত্মক আকার ধারণ করেছে। এই যাত্রার স্লোগান স্পষ্ট, জনসাধারণকে না জানিয়ে কেন এনার্জি পরিকল্পনা করা যাবে না। ধরা ও বিএমটিসি বিশ্বাস করে নদী একটি জীবন্ত সত্তা। নদী রক্ষা মানে জীবন রক্ষা, ভবিষ্যৎ রক্ষা। এই অভিযাত্রা শুধু একজন মানুষের হাঁটা নয়, এটি হাজারো কণ্ঠের নীরব উচ্চারণ। ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর, এই দীর্ঘ পথ জুড়ে নদী তার গল্প বলবে। শোনা যাবে নদীর প্রাণীর কান্না, আর সেই কান্নায় হয়ে উঠবে বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান। কালো পর্দা শিরোনাম ভেসে ওঠে। টনি আজকে পুরো বাংলাদেশকে ভ্রমণ করার জন্য তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা এবং তার যে রূপায়ণ, এবং সেইটিকে সার্থক করার জন্য এতগুলো প্রতিষ্ঠান, এত আমাদের আয়োজন, আমরা সবাই তার পাশে আছি। আমরা যাতে হাজার হাজার লোক আবার নদী, নালা, খাল, বিল তারই মতো তাকে অনুসরণ করে আগামী দিনগুলোতে যেতে পারে। নদী বাঁচলে বাঁচবে দেশ, নদী বাঁচলে বাঁচব আমরা। নদীতে প্রাণীর কান্না, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও। একটি পদযাত্রা, একটি প্রতিবাদ, একটি আহ্বান।